পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম 11 জন থেকে 50 জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে 254টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা। শুভ মহাপ্রলয়ের মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম 11 জন থেকে 50 জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। স্ব এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে পূজা মণ্ডপ কেন্দ্রিক প্রায় 2200 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। পূজা মণ্ডপ সমূহে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপসমূহের প্রবেশ পথে 15টি আশ্রয় স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজা মণ্ডপে ওনাদের লোক নিয়োগ করবেন। আমি পূজা উদযাপন কমিটির যে নেতৃবৃন্দ এখানে আসেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওই সকল ব্যক্তি নিয়োজিত হয় কিনা সেটা আমাদেরকে জানাবেন বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানাবেন, কারণ ওনাদের ব্যাপক সংখ্যক লোক এইবার নিয়োগ করা হবে পূজা মণ্ডপগুলোতে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে। পূজা মণ্ডপের পরিবেশপথে অপরিকল্পিত ও অনুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন নিরুৎসাহিত করা হয়েছে। পূজার নিরাপত্তা ব্যবস্থার তদারকির জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন। দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থাসমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সেজন্য রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রি 10টা থেকে ভোর পর্যন্ত ভক্তবৃন্দ আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে, কিন্তু সাথে অবশ্যই আপনাদের 2 জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করেছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম। যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করেছে, এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পূজা মণ্ডপগুলো
ভিজিট করার জন্য অনুরোধ করেছি এবং ওনারা আজকে থেকেই করবে। তাছাড়াও থানা ফাঁড়ির যে সমস্ত লোক আছে আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব, নজর রাখব। আমি আশা করি গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না, নানা ধরনের জটিলতা ছিল। এবার সেই পরিস্থিতি নেই। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সুসংগঠিত হয়ে গেছে। পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। তবে সবসময় দুষ্কৃতিকারী থাকে, সব সমাজেই থাকে, সব দেশেই থাকে। সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো রকম কুমতলব বাস্তবায়ন করতে না পারে, তার জন্য আমাদের যেরকম সজাগ থাকতে হবে, তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়।